नमस्कार बंधुरा रसोई साथीश्रीर आरो एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। এই গরমকালে মিষ্টি দই কার না ভালো লাগে, তাই আজ নিয়ে চলে এসেছি বাড়িতে খুব সহজে কি করে বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টি দই তার রেসিপি নিয়ে। যদি আমার এই চ্যানেলটা আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন, আর ভালো লাগলে লাইক করে দিন একটু। এখানে উপকরণ হিসেবে লেগেছে দুধ 1 লিটার, চিনি 200 গ্রাম মতো, আর দই যেটা আমরা সাজা বা বীজ হিসেবে ইউজ করি সেটা ওই 1 চা চামচ বা 1/4 হলেও চলবে। চলুন রেসিপিটা শুরু করে দেয়া যাক। প্রথমেই আমরা এখানে 1 লিটার দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি। এটাকে ফুটিয়ে প্রায় কিন্তু আমি হাফ লিটারেরও কম, প্রায় ধরো 400 ml মতো করে ফেলেছি, মানে ফেলতে হবে। তো সেইভাবে বারে বারে ফোটাতে হবে এবং হাতা দিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে গায়ে বা নিচের দিকে লেগে না যায়, এবং ফুটিয়ে ফুটিয়ে এটাকে প্রায় 300 থেকে 400 মিলি মতো করে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি, কারণ দুধ আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি কমাবো না। এবং চিনিটা ভালো করে গুলিয়ে দিচ্ছি দুধের মধ্যে। চিনিটা গুলে যাওয়ার পর এটাকে একটু ঠান্ডা করতে রাখবো, কারণ দই বসাতে গেলে ঠান্ডা একটু করতে হবে, এতটা গরম দুধে তো দই বসানো যাবে না। এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপেতে আমি প্রায় 1 চা চামচ মতো চিনি একটা হাতার মধ্যে নিয়েছি। এটাকে পুড়িয়ে নেব, মানে যেটাকে আমরা বলি ক্যারামেলাইজ করে নেওয়া। এবং এই পুড়িয়ে নেওয়ার ফলে এটা কিন্তু যখন আমরা দুধে দেব, দইয়ের মধ্যে যে লালচে কালারটা আসে, আমরা দোকানের দইয়ে মিষ্টি দইয়ে দেখতে পাই, সেই কালারটার জন্য আমরা এই ক্যারামেলাইজ মিল্কটা ওই দইয়ের যে দুধটা আমরা করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে, আমি এখানে অল্প অল্প দুধ এতে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা এসে যায়। এবারে এই ক্যারামেলাইজ দুধটা আমি যে ঘন দুধটা রেখে দিয়েছিলাম দই বসাবো বলে তার মধ্যে দিয়ে দিলাম। দেখুন যেই মিশিয়ে দেবো সুন্দর কালার চলে আসবে। এবং এই ক্যারামেলাইজ দুধটা যখন মেশাবো ওই জন্যই দইয়ের দুধটাকে একটু ঠান্ডা করে নিতে বললাম, কারণ গরম দুধে মেশালে কিন্তু কেটে যেতে পারে। অল্প ঈষৎ উষ্ণ গরম যেটাকে বলে, মানে যেটা আমরা ধরুন সিপ করে খেতে পারবো, সেই যে দুধের উষ্ণতাটা সেই অবস্থায় কিন্তু এই ক্যারামেলাইজ দুধটা এতে মিশিয়ে দিলাম খুব ভালো করে। আর দইয়ের যে সাজাটা আমি এতে মেশাবো এবার, এই সাজাটা কিন্তু আমি দইটা একদম জল শূন্য করে রেখেছিলাম, ঝুলিয়ে রেখেছিলাম একটা পাতলা কাপড়ে দিয়ে। আপনারাও তাই করবেন। 1 চামচ বা হাফ চামচ চা চামচ মতো লাগবে। একদম দেখুন শুকনো হয়ে গেছে, দেখে ছানার মতো লাগছে, একদম দুধ নয়, জল একটুও নেই এর মধ্যে। এবার এটাকে নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি এই ঘন দুধের মধ্যে, এবং খুব ভালো করে মিশিয়ে এবার যে পাত্রে আমি বসাবো, আমি এখানে দেখতেই পাচ্ছেন দুটো মাটির খুঁড়ি নিয়ে নিয়েছি, আমি এতে বসাচ্ছি। আপনি যে পাত্রে বসাবেন সেই পাত্রে এবার এটা মিশিয়ে নিয়ে ঢেলে দেবেন, তাহলেই কিন্তু আপনার রেডি হয়ে যাবে। এবার শুধু সময়ের অপেক্ষা থাকবে। আমরা সবাই জানি যে চালের মধ্যে যদি এই দইয়ের সাজা সমেত দইয়ের এই দুধটাকে রাখা যায় তাহলে একটু উষ্ণ হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি দই বসে। তাই আমি একটা পাত্রে বেশ কিছুটা চাল নিয়ে এই খুঁড়িগুলো বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব এবং 7 থেকে 8 ঘন্টার জন্য অপেক্ষা। আমি চালের মধ্যে থেকে দইটা বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বসে গেছে, বেশ একটা হালকা কালারও এসে গেছে। দইয়ের যে মিষ্টি দই যেটা আমরা দোকানে দেখতে পাই ঠিক সেই কালারটা মোটামুটি এসে গেছে। আরও বেশি যদি ডিপ করতে চান তাহলে আপনাকে ক্যারামেলাইজ দুধ আরও বেশি দিতে হবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে চট করে একটা লাইক করে দিন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো, এই কথা দিয়ে আজকের মতো চললাম। টাটা।